চলুন বেরিয়ে পড়েছি বাইরে। তো চলুন আগে জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই যে আজ। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন সকাল 7:30 বাজে। আজ বেশ রোদ ঝলমলে ওয়েদার। রোজকার দিনের মতো আজও হাতে এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে ব্যালকনিতে চলে এলাম। সকালের কিছুটা সময় এখানে এসে কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আমার তো জল খাওয়া হয়ে গেছে, এবারে আমার গাছেদেরও জল দিয়ে দিই। এ তো আমার রোজকারের কাজ, সকালবেলা এসে ওদের জল দেওয়া। এবারে বাড়ি থেকে এসে অনেকগুলো গাছের বীজ লাগিয়েছিলাম। ওই লঙ্কা গাছ, টমেটো, পুঁই শাকের, আরও অনেক কিছু। এই দেখুন না, এটা হলো তুলসী গাছের চারা। কত হয়েছিল জানেন, কিন্তু পাখিগুলো এসে একদম সব গাছের বীজ খেয়ে নিয়েছে। এইখানে এটাতেও কয়েকটা হয়েছে। আর এই ক্যাকটাসটা বাবাই লাগিয়েছে, কত সুন্দর যে পাতা হয়েছে। একবার গুগলে সার্চ করে দেখলাম এই ক্যাকটাসে আবার ফুল হয় না, শুধুমাত্র পাতাই হয়। আর এখানে আমাদের পাখির বাসাটা ছিল, এইখানটায় লাগিয়েছি। এমনিতেই তো খাওয়ার খেয়ে পুরো নিচটা নোংরা করে দেয়, আর সমস্ত বীজগুলো খাওয়ার পর ওদের উপর আমার ভীষণ রাগ হয়েছে, ওই জন্য ওদিকটাতে লাগিয়েছি। আর এই দেখুন আলু গাছটা কত বড় হয়েছে। তো যাই হোক, গাছেদেরও জল দেওয়া হয়ে গেছে। চলুন এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। গতকাল রাত্রে একটুখানি শরবত ভিজিয়ে রেখেছিলাম। ছোট থেকেই শরবত খাওয়ার খুব অভ্যেস আমাদের, আর বিশেষ করে মিশ্রি পানমৌরির শরবত আপনারাও হয়তো অনেকে খান। তো গতকাল রাত্রে সেটাই ভিজিয়ে রেখেছিলাম। এদেশে যখন প্রথম আসি তখন মিশ্রি কিনতে ইন্ডিয়া বাজার গেছিলাম। 200 গ্রাম মিশ্রি নিয়েছিল $8.99, মানে ভারতীয় মুদ্রায় ধরুন 770 টাকার মতো। তাই এবারে দেশ থেকে আসার সময় 4 কিলো আমি মিশ্রি নিয়ে এসেছি, যাতে 1-1.5 বছর চলে যায়। বাবাই তো আগে একদমই খেতে পছন্দ করতো না, কিন্তু এখন দেখি ও পছন্দ করে। আর এই ছোট বাটিটাতে গোঁদ কাতিলা ভিজিয়ে রেখেছিলাম, এটাও দেশ থেকে আসার সময় নিয়ে আসা। শুনেছি এটারও অনেক উপকারিতা রয়েছে, তাই মাঝে মধ্যেই শরবতের মধ্যে ভিজিয়ে খাই। বাবাই আগে একদমই শরবত খেতে পছন্দ করতো না, কিন্তু এখন দেখি বানিয়ে দিলে খেয়ে নেয়। তো শরবত একদম তৈরি, দাঁড়ান ওকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। ল্যাবে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে, তাই বলছে তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু স্মুদি বানিয়ে দাও। আর শুধু ওর একার জন্যই বানাবো, আজকে আমার আর খেতে ইচ্ছে করছে না। আর তার থেকেও বড় কথা, বাড়িতে আজ কলা নেই। ওকে স্ট্রবেরি দিয়ে বানিয়ে দিলে ও খেয়ে নেয়, কিন্তু আমার স্ট্রবেরি খেতে ভীষণ টক লাগে। তাই সকাল থেকে উঠে টক টক জাতীয় স্মুদি আমার একদমই ভালো লাগবে না, সেই জন্য আমি আর বানাচ্ছি না, ওর জন্যই বানিয়ে দিচ্ছি। সঙ্গে 3 রকমের বাদামও দিয়ে দিয়েছি, আমন্ড, কাজু আর পেস্তা। আমি ভাবছি আজকে একটু না হয় আমি মুড়িই খেয়ে নেব, বাঙালিদের একদম জাতীয় খাবার। আগেই ওটসের স্মুদি বা ওটসের কোনো খাবার বানিয়ে দিলে বাবাই বলতো ওর নাকি অ্যালার্জি হয়, একদমই ওটস খেতে পছন্দ করতো না, সেই জন্য এইসব বাহানা দিত। এখন দেখি সুন্দর খেয়ে নেয় এবং খেতে অনেক বেশি পছন্দও করে। দাঁড়ান তৈরি হয়ে গেছে, ওকে দিয়ে দিই। টাটা। আপনারা তো দেখলেন বাবাই ল্যাবে চলে গেল। আজকে আমাদের আরেকটা জায়গা যাওয়ারও আছে জানেন, ওই ফুড প্যান্ট্রিতে। প্রত্যেক মাসেই যেতে হয়, আজকে ডেট পড়েছে সেখানে যাওয়ার। তো সেখানে আজ যাব। বাবাও তো আমার সাথে যাবে, ওই জন্য আজকে আর লাঞ্চ নিয়ে গেল না, বললো ওখান থেকে যখন বাড়ি আসতেই হবে বাড়ি এসেই লাঞ্চ করব। তাতে আমারও একটু সুবিধে হলো, তাড়াহুড়ো করে আর সকাল থেকে রান্না করতে হলো না। তবে এখনই রান্নাটা বসাবো, যেহেতু আস্তে আস্তে প্রায় 12:30-1টা বেজে যায়। কিছু একটা রান্না করে গেলে তাতে সুবিধেই হয়, এসে খেয়ে নেওয়া যায়। আমি স্নান করে ঠাকুর পুজোটা করে নিই, তারপর না হয় কিছু রান্না বসানো যাবে। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। এটা আমার আরেকটা দৈনন্দিন জীবনের ভিডিও, যেখানের আমার দিনগুলো কেমন করে কাটে। তো চলুন সকালের বাদবাকি কাজগুলো আমি করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। স্নান করে একটু নিচে এসেছি ফুল নেওয়ার জন্য। এই যে ছোট্ট গাছটা দেখলেন, এটা হলো পুদিনার গাছ। ছাদে যখন লাগিয়েছিলাম নিচেও একটুখানি লাগিয়ে দিয়েছিলাম, কি সুন্দর গাছটা হয়েছে। দাঁড়ান কয়েকটা ফুল নিয়ে নিই গাছটা থেকে।
এটা হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এটা দেখেছেন আগেও। দাঁড়ান, পুজোটা সেরে নিই। ঘড়িতে এখন সকাল 9:30। সোজা চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে বাবাই ল্যাবে যাওয়ার আগে বলে গেছে আজকে আর ভাত খাবে না, আজকে রুটি খাবে। সেই জন্য রুটি বানাতে হবে। এই রুটি বানাতে বললেই যেন আমার গায়ে জ্বর চলে আসে। ছোটবেলা থেকেই রান্না করতে আমার ভীষণ ভালো লাগে এবং আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন থেকেই আমি রান্না করতে পারি, কিন্তু রুটিটা কখনোই বানাতে ভালো করে পারি না। আমাদের বাড়িতে রোজ সকালে রুটি হতো জানেন। আমি এই মাখিয়ে বেলে দিতাম, কিন্তু কোনোদিন সেঁকতাম না। সেই ডিপার্টমেন্টটা মায়েরই ছিল। তারপর যখন শ্বশুর বাড়িতে আসি, এখানেও মামনি বানিয়ে নিত, কোনোদিন আমাকে বানাতে হয়নি। কিন্তু যখন নিজের সংসার হলো তখনই অসুবিধাটাই পড়লাম। রুটির সাথে ভাবছি একটু মসুরির ডালও বানাবো। এক চুকেই বসিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। যখন আমরা প্রথমে পাঞ্জাবে থাকতাম ওখানে তো খুবই ঠান্ডা পড়ে। বাবাই একদিন বলে আজকে রুটি বানাও, রাতে রুটি খাবো। বানালাম, কিন্তু সে রুটি তো আর খাওয়ার যোগ্য নয়, এতটা শক্ত। আমাকে আবার রাত 10টার সময় ভাত রান্না করতে হলো। সেরকম এখানেও যখন আসি বাবাই বলল যে রোজ তো ভাত খেতে ভাল লাগে না, একটু রুটি বানালে তো ভালোই হয়। তারপর 10 কিলো আটাও আনলো ইন্ডিয়া বাজার থেকে। বলল তুমি রোজ প্র্যাকটিস করো, রোজ 2-3টে করে বানাও। রোজ যদি অভ্যেস করো তাহলে কিন্তু একদিন তুমি ভালো রুটি বানাতে পারবে। ওর কথা মতো রোজই রুটি বানাতাম জানেন, কিন্তু সেই শক্তই হয়ে যেত। কিন্তু ধীরে ধীরে রোজ বানানোর পর আন্দাজটা বুঝতে পেরেছি। তারপর এখানে তো দেখেছেন হিটার, গ্যাসও নয়, ওই জন্য টেম্পারেচারটা খুব একটা বুঝতেও পারি না। তারপর আবার ওই তাওয়াতেই রুটি ফোলাতে হয়। তো সব মিলিয়ে মোটামুটি একটু উন্নতি হয়েছে রুটি বানানোর, কিন্তু মারা যে কত সুন্দর করে বানায়, রুটিগুলো কি নরম হয় সেরকমটা এখনো হয়নি। দেখা যাক, ধীরে ধীরে হয়তো সেটাও পারবো। তো চলুন রুটিগুলো বেলে নিই, দিয়ে সেঁকেও নিই। আজ ভিডিও বানাচ্ছি বলে হয়তো আমার সম্মান রক্ষার জন্য রুটিগুলো সুন্দর করে ফুলে যাচ্ছে। মোটামুটি রুটি বানানো কমপ্লিট, আর একটা ওদিকে হচ্ছে হোক, ততক্ষণে আমি ওভেনটা পরিষ্কার করে দিই। রুটি বানানো কমপ্লিট, ডালটাও হয়ে গেছে। এসে শুধু ডিম ভাজবো। আর গতকাল একটু পেঁপে আর সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, সেই তরকারিটা আছে, ওই জন্য আর আলাদা করে তরকারি করলাম না। ঘড়িতে বেজে গেছে 11টা 15, 11টা 40-এই বাস। বাবাই তো ল্যাবে চলে গেছে। তো যাই হোক, আমি তো স্নান করে নিয়েছি সকালবেলা, আর অসুবিধা নেই, শুধু ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো চলুন ঝটপট করে রেডি হয়ে যাই। বেরিয়ে পড়েছি। বাইরে একটু রোদ রয়েছে, কিন্তু ভালোও লাগছে, ঠান্ডাটাও রয়েছে। তো সেই জন্য বাবাই তো ল্যাবে আছে, ওকে মেসেজ করে দিলাম যে তুমি চলে আসো, আমি বেরিয়ে পড়েছি। তো চলুন তাহলে যাই, দেখি এ মাসে ফুড প্যান্ট্রিতে কী কী পাই। অনেকে অবশ্য জানেন না যে এই ফুড প্যান্ট্রিটা কোথায়, যদি কেউ আজ আমার প্রথম ভিডিও দেখে থাকেন। তো যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয় তাদেরকে প্রত্যেক মাসেই গ্রসারির বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়। সেখানেই প্রায় প্রত্যেক মাসে আমরা যাই। এখানে কিন্তু অন্য কেউ নিতে পারবে না, যারা শুধুমাত্র স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এমপ্লয় তারাই নিতে পারবে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমার এটা বলা, যদি কেউ আজ আমার প্রথম ভিডিও দেখে থাকেন সেই জন্যই। তো চলুন যাওয়া যাক, দেখি আজকে গিয়ে কি কি পাই। আমি বাস স্টপে এসে গেছি, কিন্তু বাবাই এখনো আসেনি। আর ওদিকে দেখছি বাসও এসে গেছে। যাই হোক, উঠে পড়ি। বাস দেখে আমি তো বসে গেছি, কিন্তু বাবাই এখনো আসেনি। ওকে ফোন করে দিলাম যে আমি উঠে গেছি গাড়িতে। তো ও বললো যে কোনো টেনশন নেই, আমি নেক্সট স্টপে উঠে যাচ্ছি। তো দেখা যাক, একটু তো ভয় ভয় লাগছে, যদিও মিস করে যায় তাহলে কিন্তু আমাকে একাকেই যেতে হবে।
ওই যে দূরে বাবাইকে দেখতে পেয়ে গেছি। আর ভয় পেয়ে কোনো লাভ নেই। চলুন তাহলে এবারে যাওয়া যাক। আর 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। থ্যাংক ইউ। ওই যে বাসটা থেকে নামলাম, বাসটা আবার 12টা 5-এ আছে, তাই বাবাইকে বলছি চলো তাড়াতাড়ি করে যদি জিনিসটা নেওয়া যায় তাহলে এই বাসটাই আবার পেয়ে যাব, না হলে আবার 40 মিনিট অপেক্ষা করতে হবে বাসের জন্য। আবার বাবাইকে তো ল্যাবেও যেতে হবে খেয়ে দিয়ে, অনেকটা কাজও রয়েছে ওর। তো চলুন দেখা যাক, যদি ভিড় কম থাকে তাহলে ঝটপট করে জিনিসগুলো নিয়ে নেওয়া যাবে। একদমই ফাঁকা বলো। 10টা থেকেই ফুড প্যান্ট্রিটা খুলে দেয়, কিন্তু তখন যদি আসা হয় সে লম্বা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু এই 12টার দিকে এলে আর অতটা ভিড় থাকে না, জিনিসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায়। তো দাঁড়ান জিনিসগুলো নিয়ে নিই। আমাদের জিনিস নেওয়া কমপ্লিট, এবার ট্রলির মধ্যে ভরে নিই। আর এই ফুড প্যান্ট্রিটা দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, এখনো আরো সময় আছে। জিনিস আমরা 2 মিনিটের মধ্যেই পেয়ে গেছি। তো দেখা যাক বাসটা পাওয়া যায় নাকি, তাড়াহুড়োই করছি। চলুন বাড়ি গিয়ে দেখাবো। বাস স্টপে এসে গেছি, আশা করি বাসটা পেয়ে যাবো, তাই না? হ্যাঁ, আর দেখতে পাচ্ছি এটা বাস আসছে, তবে সেটা এক্স লাইনের না সি লাইনের সেটা বুঝতে পারছি না। আমরা সি লাইনের বাসটাই চাপবো, কিন্তু এখন আসেনি এটা শিওর, কারণ অনেকেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি ল্যাবে চলে যাচ্ছ? কখন খেতে আসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই যে বাবাই আবার চলে গেল, বললাম চলো খেয়ে তারপর আসবে, কিন্তু ওর একটা মিটিং চলছে, মিটিং থেকেও একটুখানি সময় নিয়ে গেছিলো। বললো যে না, আরেকবার মিটিংটা আমার অ্যাটেন্ড করতেই হবে, তুমি বাড়ি যাও, তোমার যদি খিদে পাই খেয়ে নাও, আমি না হয় 1:30টার দিকে গিয়ে খাবো। তো ঠিক আছে, চলুন বাড়ির দিকে যাই। ব্যাগটা প্রচণ্ডই ভারী, ও বলছিল তুমি নিয়ে যেতে পারবে না, কিন্তু আমি বললাম যে না আমি পারবো। দাঁড়ান রাস্তাটা ক্রস করে নিই। তো চলুন আগে জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই যে আজ ফুড প্যান্ট্রিতে কি কি দিল। বাবাই এখনো আসেনি, ও এলে না হয় খাওয়া দাওয়া হবে। ব্যাগটা আজকে মারাত্মক ভারী, আপনারা তো দেখলেন অনেক জিনিসই দিয়েছে। তো দাঁড়ান আপনাদের ঝটপট করে দেখিয়ে দিই যে কি কি জিনিসগুলো দিয়েছে। প্রচুর ফল দিয়েছে, এই যে একদম ভর্তি। এই যে একটা ব্রাউন রাইস, হোয়াইট রাইসও ছিল কিন্তু ব্রাউন রাইসটা নিলাম। এটা আছে 1 LB মানে 450 গ্রাম। সঙ্গে এই যে কাবুলি ছোলা, দেশে আমাদের কাবুলি ছোলাগুলো কত বড় বড় হয়, এখানেও বড় বিক্রি হয়, এটা একদম এইটুকুটুকু ছোট্ট ছোট্ট। দেখবো একদিন ভিজিয়ে এটা কেমন খেতে হয়। আর এরকম একটা দুধ পেয়েছি, দুধটা রয়েছে 1.89 লিটার। তো এটা হলো 1% মিল্ক ফ্যাট রয়েছে দুধটার মধ্যে। তো এটা, আর এই যে ফুলকপি পেয়েছি, সঙ্গে এই যে ব্ল্যাক সিডলেস গ্রেপস এটাও আছে, এটা কতটা আছে অবশ্য লেখা নেই। তো এটা 1 প্যাকেট পেয়েছি। আর এই যে পেঁয়াজ, একটা চাইনিজ ক্যাবেজ, বেশ ভারী, মানে অনেকটা ওজন। আর আগেও একবার দিয়েছিল, স্যালাডেও খাওয়া যায়, তারপর এমনি রান্না করেও খেয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো। তো এটা হলো একটা চাইনিজ ক্যাবেজ। আর ফ্রুটসের মধ্যে পেয়েছি এই যে অ্যাপেলস, কিছু অরেঞ্জ, দাঁড়ান এখানে আবার লেখাও আছে ভ্যালেন্সিয়া, এটা খুব মিষ্টি স্বাদের হয়। তো এই যে ভ্যালেন্সিয়া অরেঞ্জ দিয়েছে, এটা লেখাই আছে যে ইউএসএই এটা গ্রো হয়েছে। তো এটা আর পেয়েছি এই দেখুন কি পেয়েছি, আম।
এই আমটা হলো টমি অ্যাটকিন্স। কয়েকদিন আগে আপনাদের যে ফলের বাজারের ভিডিওটা দেখিয়েছিলাম, তাতে আপনাদের দেখিয়েছিলাম যে টমি অ্যাটকিন্স বিক্রি হচ্ছে, এবং এটাও বলেছিলাম যে এটা যেহেতু একটু মিষ্টি কম হয়, তাই যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু এই আমটা খেতে পারেন। আজকে গিয়ে দেখি যে এই আমটা আমাদেরকে দিয়েছে, তো গন্ধ খুব একটা এখনও নেই, দেখা যাক পাকিয়ে খেলে কেমন হয়। এটা হলো পাশের দেশ গুয়াতামালা থেকে এসেছে আমটা। এই যে গাজর, অনেকগুলোই গাজর, সঙ্গে এই যেটা চিকেনের প্যাকেট, ওই 2 কিলো মতো চিকেন রয়েছে। ইয়েলো বেল পেপার, একটা ব্ল্যাক বিনস এরই এরকম ক্যান পেয়েছি 425 গ্রাম। এই দেখুন কত বড় বড় শসা, অনেকগুলো প্লাম, ভালো একটা গন্ধও আছে, অনেকগুলো আলু এখানেও রয়েছে। এই দেখুন পুরো হাট সাজিয়ে বসে গেছি, আজকে প্রচুর জিনিস দিয়েছে, আপনাদেরকে সমস্তটাই দেখালাম। চলুন জিনিসগুলো এবারে গুছিয়ে দিই, আর একটু অপেক্ষা করি, বাবাই আশা করি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর না হয় খাওয়া দাওয়া করা যাবে। বাবাই এখনো বাড়ি আসেনি, আর আমার জিনিসপত্র সব গোছানো হয়ে গেল। তারপর ভাবলাম যে যাই লন্ড্রি থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি, এটা তো আমার রোজেরই কাজ, রোজই আসতে হয়। তো দাঁড়ান জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই। লন্ড্রি থেকে এসে দেখি ও চলে এসছে। এবারে ডিমটা ভেজে নেব। আমাদের ডিম সেদ্ধর থেকে দুজনেরই ডিম ভাজা খেতে খুব ভালো লাগে, তাই খুব একটা ডিম সেদ্ধ খাওয়া হয় না, ভেজেই বেশিরভাগ খাওয়া হয়। একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ভাজবো। এদিকে ডিম ভাজা প্রায় কমপ্লিট। গতকালের ওই তরকারিটাও একটুখানি গরম করে নিই মাইক্রোওয়েভে, আর একটু শসা কেটে নিই। দুটো প্লেটই একসাথে বেড়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছে। আর আমি যেহেতু ডাল খাই না, সেজন্য আমি আর ডাল নিলাম না, ওকেই দিয়ে দিলাম। প্লেট একদম তৈরি, দাঁড়ান ওকেও দিয়ে দিই আর আমিও খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, ও ল্যাবে চলে গেছে। আপনারা ভাবছেন যে হঠাৎ করে আমি আবার শাড়ি পরে নিলাম কেন? অনেক দিন ধরেই জানেন নাচের ভিডিও শ্যুট করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে যাই একটু নাচের ভিডিও শ্যুট করে আসি। আজ ভাবছি লোকনৃত্যের ভিডিও বানাবো, তাই সেইভাবেই মেকআপটা করে নিচ্ছি। একা একা শ্যুট করতে একটু অসুবিধেই হয়। শনি রবিবার হলে না হয় ও শ্যুটটা করে দিতে পারে, কিন্তু সপ্তাহের মাঝে ভিডিও শ্যুট করলে ওকে তো আর পাওয়া যায় না। তো যাই হোক, কোনো অসুবিধে নেই, নিজেই চেষ্টা করব বানানোর। আমার যখন 3-3.5 বছর বয়স, তখন থেকেই আমি নাচ শিখি। ছোটোবেলায় মা সাজিয়ে দিল, যখন একটু বড় হতে শুরু করলাম তখন আর কারো মেকআপ আমার পছন্দ নয়, নিজেকেই করতে হবে। এমনকি এখানে আসার আগে দেশে তো আমার অনেকগুলো নাচের ক্লাস ছিল, সেখানে আমি বাচ্চাদের নাচ শেখাতাম। বাচ্চাগুলো আমার কাছে মেকআপ করতে ভীষণ ভালোবাসতো। পরীক্ষার সময় বা কোনো প্রোগ্রামে গেলে মেকআপ আর্টিস্ট থাকলেও বলতো, ম্যাডাম তুমিই আমাদের সাজিয়ে দাও। তো যাই হোক, চলুন মেকআপটা আমি কমপ্লিট করে নিই। মেকআপ করা কমপ্লিট, এবারে জুয়েলারিগুলো পরে নিই। এবারে দেশ থেকে আসার সময় অনেক ধরনের কানের দুল গলার নিয়ে এসেছি, যাতে ভিডিও বানাতে পারি। নাচের ভিডিও শ্যুট করতে যাওয়ার জন্য আমি একেবারেই তৈরি। ঘড়িতে বেজে গেছে 3টে। চলুন এবারে গিয়ে ঝটপট করে নাচের কয়েকটা ভিডিও করে নিই। একাকে করতে হবে, একটু সময় লাগবে, যাই হোক কোনো অসুবিধে নেই, করে নেবো একাই। তো চলুন যাওয়া যাক। আপনারা বুঝতেই পাচ্ছেন বাইরে কি মারাত্মক রোদ, কী করে যে শ্যুট করবো কে জানে। দাঁড়ান দেখি, সাইডে ওই দিকগুলোতে করি নাচের ভিডিও, দেখা যাক যদি একটু ছায়া থাকে তাহলে ভিডিওটা করা যাবে। কারণ এখানে ক্যামেরাটা সেট করি, এখানে কয়েকটা যদি ভিডিও করা যায় তাহলে ভালো লাগবে, কারণ এখানের ব্যাকগ্রাউন্ডটা ভীষণই সুন্দর আছে। তো দাঁড়ান ক্যামেরাটা সেট করি। একা ভিডিও বানালে অনেকবার করে শ্যুট করতে হয় জানেন। এই দেখুন না, এই ভিডিওটা বানানোর সময় প্রায় পড়েই যাচ্ছিলাম। তো একা বানালে এটা একটু অসুবিধে।
চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। নাচের অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়েছে, প্রচণ্ডই রোদ, মাথা পুরো ঘুরিয়ে গেছে। আর একটু দেরি করে এলে ভালো হতো। ঘড়িতে বেজে গেছে অলরেডি 6:30, কিন্তু বাইরে দেখলেই বুঝতে পারবেন একদম যেন দুপুর 3টের মতো রোদ এখনও অবধি। আর আমার এক্ষুনি আবার একটা ইন্ডিয়াতে নাচের ক্লাসও রয়েছে, সেটাও করাতে হবে, আগে থেকে বলা হয়ে গেছিলো। আবার রাতে রান্নাও করতে হবে, কারণ ও আবার চলে আসবে 7:30 8টার মধ্যে। আজকে একটু দেরি করে আসতে বলেছি, যেহেতু আজকে নাচের ক্লাসও রয়েছে আমার, সেজন্য ওকে বলেছি যে দেরি করেই আসবে, কারণ রান্না করতে না হলে পারবো না, আর ক্লাসটাও করতে হবে। তো দেখলেই বুঝতে পারবেন এখনও কতটা রোদ। আর আমি তো 3টের দিকে চলে এসেছিলাম, মারাত্মক রোদ, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, মাথা পুরো যন্ত্রণা হচ্ছে। তো গিয়ে একটু নুন চিনির জল খেতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, চলুন বাড়ির দিকে যাই, তারপর রান্নাবান্নাও আছে, সঙ্গে থাকুন, চলুন যাওয়া যাক। একটুখানি বিশ্রাম নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য। গতকাল রাত্রে একটু চিকেনও ম্যারিনেট করে রেখেছিলাম, তাই ভাবছি ওই চিকেনটাই বানানো যেতে পারে। এখন চাল ধুয়ে আর জলটা ফেলে দিই না, যেহেতু গাছগুলো হচ্ছে তাই জলটা ওই গাছগুলোতেই দিয়ে দিই। তো দাঁড়ান, ওদিকে ভাতটাও বসিয়ে দিই। সব সময় দেখেছি যেদিন একটু তাড়া বেশি থাকে সেদিনই কাজ বেড়ে যায়। এই দেখুন না, ফ্রিজ খুলে দেখি আদা রসুনের পেস্ট শেষ। আমি প্রত্যেক সপ্তাহেই একবার করে বেশি করে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখে দিই, যাতে অসুবিধে না হয়। কিন্তু কোনো কারণে একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আদা রসুনের পেস্ট শেষ। তো আর কোনো উপায় নেই, সেটাও বানিয়ে নিতে হবে। ওদিকে আবার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও ছেঁকে নিই। এবারে মাংসটা বসিয়ে দেব, তার জন্য পেঁয়াজ কেটে নেব। দেখুন, মাংসের জন্য কড়াইতে তেল দিতে যাব, দেখি না তেলের বোতলও খালি, তাই একটু তেলও ঢেলে নিলাম। আজকে ভাবছি মাংসর সাথে একটু আলু আর পেঁয়াজটাই ভাজা করে নেব, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে। এখন অন্য কিছু রান্না করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, আর মাংসের সাথে এত কিছু লাগেও না। দাঁড়ান, সবজিগুলো কেটে নিই। ওদিকে আবার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, তাই একটু বেশি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা তো জানেন এখানের মাংসগুলো একদম ফ্রোজেন হয়, এমনিতেই কোনো স্বাদ থাকে না, তাই একটু বেশি করে তেল মশলা দিয়ে না রান্না করলে একদম স্বাদ লাগে না। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে মাংসটা দিয়ে দেব। একটু বেশি করে দই মাখিয়ে রেখেছিলাম। আর ওদিকে ভাবছি আলুটাও বসিয়ে দেবো ভাজতে, তাহলে একসাথেই দুটো রান্না হয়ে যাবে। একটু মাংস বানাচ্ছি, আর হলো আলু আর পেঁয়াজ ছাই ভাজা। একটু দেরি হয়ে গেল, আমি একটু নাচের ভিডিও শুট করছিলাম, ওই জন্য 7:30 বেজে গেছে। আর একটু সময় লাগবে, 10 মিনিট। রান্না করতে করতে বাবাই এসে গেছে, ওর সাথেই কথা বলছি। 7:30 বেজে গেছে, ওই জন্য ও টাইমে চলে এসছে খেতে। কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, সেজন্য আমারই একটু দেরি হয়ে গেল। তারপর আবার নাচের ক্লাসও আমার ছিল, তো সব মিলিয়ে একটু লেট হয়ে গেল। হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। ফল খাওনি? এই দেখুন, ফল দিয়েছিলাম, লাঞ্চ তো করে গেছিল, কিন্তু ফলটা খাইনি। থাকলো ফ্রিজে, আবার কালকে নিয়ে যাবে। এরা মোটামুটি প্রায় দিনই করে যে ফল নিয়ে যায়, আবার ঘুরে নিয়ে বাড়ি চলে আসে। কেটে দিই অবশ্য, আগে গোটা দিলাম, খেত না, আপেল টাপেল, এখন তো পুরো কেটে দিই, তাও খায় না, বাড়ি নিয়ে আসে। ওদিকে আলু ভাজা কমপ্লিট, মাংসও প্রায় হয়ে গেছে, তাই ভাবছি একটু স্যালাড কেটে নিই। শসা আর গাজর, আর কিচ্ছু কাটবো না। আর এই কয়েকদিন আগে একটু টাটকা ধনেপাতা নিয়ে এসেছি, একটু বেশি করে আজ মাংসতে ধনেপাতা দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটুখানি গরম জল দিয়ে ফুটিয়ে নিব। বেশি ঝোল রাখবো না, তাহলে স্বাদ একদমই লাগবে না। আমার রান্না একদম কমপ্লিট, এবার তরকারিগুলো বাটিতে নিয়ে নিই। এবারে খাওয়ারটাও খেয়ে নেওয়া যাক। ঘড়িতে 7:50, খিদেও পেয়ে গেছে, যেহেতু অনেকটা আগেই আমরা ডিনার করে নিই। কোনো অসুবিধা নেই, এক আধ দিন এরকম হতেই পারে। তো চলুন ওকে খাবারটা দিয়ে। ভাত দিয়ে দিলাম, চলে আসো। মোটামুটি এগুলোই করেছি, মেকআপও এখানে তুলে নিব। টায়ার্ড হয়ে গেছি পুরো, এত মাথা যন্ত্রণা, এত রোদ দেখেছি।
চলুন খাওয়া দাওয়া করে আবার একটু বেরিয়ে পড়েছি। বাবাই যাচ্ছে ল্যাবে, কিন্তু আমি যাচ্ছি এখানে একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ ওর আস্তে আস্তে তো আবার সেই কটা বাজবে, তো ওর তো 11:30 বাজবে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম যাই, খাওয়ার পর একটু হেঁটে আসি। আর সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, এটা ওটা করে অনেকগুলো কাজই হলো। এখনও দেখুন অনেকটাই আলো আছে, এখন কিন্তু বাজে রাত্রি 8:30, তাই না? কিন্তু এখনও অনেকটাই আলো। হ্যাঁ হ্যাঁ 8:30, কিন্তু এখনও অনেকটাই আলো। তো এইখানে একটু আশেপাশে একটু হেঁটে চলে আসবো, খাওয়ার পর একটু ভালোও লাগবে। আর ও যেহেতু চলে যাচ্ছে, আবার তার কি বা একা একা করবো, সেই জন্যে। তো যাই হোক, চলুন ঘুরে আসি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।